নমস্কার ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য মাধ্যমিক 2025-এ যে অঙ্ক পরীক্ষা রয়েছে তার জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু তৈরি করে দিয়েছে এবং যাদবপুর বিদ্যাপীঠের অভিজ্ঞ শিক্ষক দেবাশিস দত্ত বাবু এই সাজেশনটি তৈরি করে দিয়েছে। তাই তোমাদের ভালো করে এই সাজেশনটি পড়ে গেলে কিন্তু তোমরা অনেকাংশে কিন্তু এখান থেকে কিন্তু যদি প্র্যাকটিস করে যাও অঙ্কগুলি তাহলে অনেকাংশে কমন পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো সবার আগে আসছি পাটিগণিত। তোমাদের থেকে কি কি বিষয় দেখে যেতে হবে সেটা পাটিগণিত থেকে অ্যান্সার 1 এনি কোশ্চেন আউট অফ গিভেন 2 কোশ্চেন, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের দেখতে হবে অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ বিজনেস, তারপর সমহার হ্রাস, ইউনিফর্ম রেট অফ ডিক্রিজ, সমহার বৃদ্ধি, ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ, সরল সুদ। এই বিষয়ে যে অঙ্কগুলি আছে সেগুলো তোমাদের কিন্তু বই থেকে অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার আসছি দ্বিতীয় প্রশ্নটি। তোমরা দেখতে পাচ্ছ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে মাস্ট অ্যান্সার 1 এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে তোমাদের একবার করে দেখে নাও। ভেদ, এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। এবং তোমাদের দেখো অ্যালজেব্রা থেকে কি কি পেয়েছি সহকারে নাম্বারগুলো আমি দিয়ে দিয়েছি, কোশ্চেন টাইপস দেওয়া হয়েছে। এইগুলি তোমাদের কিন্তু পেজে একদম পাঠ্য বই দেওয়া আছে, পাঠ্য বইগুলি একেবারে ভালো করে পড়ে যাবে, কমন কিন্তু পড়ে যাবে। এছাড়া তোমাদের কিন্তু অথবা দিয়ে দ্বিঘাত করণী যেটা আছে সেখানে একটা করে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আউট অফ 2। সিম্পলিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সাম্পল দিয়ে নাম্বার দেওয়া হয়েছে, পেজ নাম্বার এখানে দেওয়া আছে 157 থেকে 158 এবং এখানে প্রত্যেকটি বিষয় কিন্তু তোমাদের একদম পাঠ্য বই সহকারে দেওয়া আছে। প্রুভ দ্যাট দ্য প্রবলেম, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই করে যেতে হবে। পেজ নাম্বার দেখতে পাচ্ছ 161 থেকে 162 পাঠ্যপুস্তক বই তোমাদের কিন্তু নাম্বারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। অনুপাত সমানুপাতের থেকে তোমাদের কিন্তু যে কে টাইপের প্রবলেমসগুলো আছে সেখানে তোমাদের কিন্তু দেখে যেতে হবে। এই পেজ নাম্বারগুলোকে ভালো করে দেখে নাও, এক্সাম্পল করে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার আসছি উপপাদ্য। তো উপপাদ্য তোমাদের কি কি খুবই কমন হচ্ছে, পরীক্ষায় আসবে। এবার তো উপপাদ্য তোমাদের কিন্তু মাস্ট অ্যান্সার 1 কোশ্চেন আউট অফ 2 গিভেন কোশ্চেন, ঠিক আছে। তো একটি অ্যান্সার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ পিথাগোরাস সংক্রান্ত তোমাদের উপপাদ্যটা করতে হবে। এছাড়া তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজের সম্পর্কিত করতে হবে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত এগুলি ভালো করে দেখে যাবে। বৃত্তের সম্পর্ক সম্পর্কিত এটা কিন্তু তোমাদের উপপাদ্যগুলো অবশ্যই দেখে যেতে হবে। এবার উপপাদ্য প্রয়োগ করে জ্যামিতির সমস্যার সমাধান থেকে কি কোশ্চেন আসতে পারে সেগুলো দেখে নাও। একেবারে বই সংক্রান্ত করে করে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পিথাগোরাস সংক্রান্ত, বৃত্তের স্পর্শক সম্পর্কিত, বৃত্ত কোণ সম্পর্কিত, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত সদৃশ্যতা এগুলো করতে সম্পাদ্যের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মধ্য সমানুপাতি নির্ণয়, ত্রিভুজের অন্তর্বৃত্তস্থ কোণ, এছাড়া বৃত্তের স্পর্শক অন্তর এগুলো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। ত্রিকোণমিতিতে তোমরা দেখতে পাচ্ছ যে কোণের পরিমাপ, ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক পরিচিতি এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। এবার ছাড়া পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এগুলো দেখে যাবে। এখানে একবার প্রশ্নের নাম্বার দেওয়া আছে, এক্সাম্পল সহকারে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। 23-1, 23-2, 23-3 এগুলো দেখে যাবে। উচ্চতা এবং দূরত্ব সংক্রান্ত ত্রিকোণমিতিক প্রয়োগগুলি তোমরা দেখে যাও। এক্সাম্পল 25 এটা দেখে যাবে। পরিমিতি তোমরা দেখতে পাচ্ছ এখানে গোলক, সিলিন্ডার, ঘনক এগুলো কিন্তু তোমাদের করে যেতে হবে। এবং বিভিন্ন কঠিন বস্তু সংক্রান্ত সমস্যা, শঙ্কু এগুলিকে ভালো করে দেখে যাবে। রাশিবিজ্ঞান থেকে তোমরা দেখতে পাচ্ছ ওজাইট, মধ্যমা, গড়, সংখ্যা, গুরুমান এগুলো অবশ্যই ভালো করে তোমরা দেখে যাবে, তার পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। তো তোমাদের মাধ্যমিক গণিতের সম্পাদ্য সাজেশন তোমরা দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ একটি ত্রিভুজের অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি এবং 6 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। ত্রিভুজটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। এটা তো খুবই ইম্পর্টেন্ট সম্পাদ্য রয়েছে তোমাদের পরীক্ষা আসার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের গণিতের উপপাদ্য সাজেশন তোমরা দেখতে পাচ্ছ পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করে প্রমাণ লেখো। প্রত্যেকটি কিন্তু আমি তোমাদের উপপাদ্যগুলি দেখিয়ে দিচ্ছি, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভিডিওকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু তোমাদের সম্পাদ্য থেকে তোমাদের কিন্তু খুবই কমন পড়ে যাবে। কোন উপপাদ্য সাজেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি। এবার সম্পাদ্যগুলো সাজেশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এক এক করে দেখে নাও। যে মাধ্যমিকের গণিতের সাজেশন, এবার তোমরা সম্পাদ্যগুলো দেখতে পাচ্ছ। একটি ত্রিভুজের অঙ্কন করো যার দুটি বাহু দৈর্ঘ্য 7 সেমি এবং 6 সেমি এবং অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। ত্রিভুজটি অন্তর্বৃত্ত অঙ্কন করো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা কিন্তু অনস্ক্রিনে এক এক করে দেখে নিতে পারছো। এগুলি কিন্তু খুবই কমন রয়েছে, তোমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কিন্তু আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। সম্পাদ্য উপপাদ্য এগুলি পড়ে গেলে কিন্তু 100% কিন্তু কমন তোমাদের চলে আসবে। তোমরা কিন্তু খুবই ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে।
তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা কিন্তু এক এক করে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু স্পষ্ট করে আমি দেখিয়ে দিচ্ছি উপপাদ্যগুলি, এগুলো নম্বর দেওয়া করে 32, 33, 34, 48, 49, 50 বইয়ের পেজ নাম্বারগুলি ভালো করে তোমরা কিন্তু করে যাবে। এগুলো খুবই কমন রয়েছে। সম্ভাব্যগুলি ত্রিভুজের অঙ্কন থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে, কমন রয়েছে। বা ত্রিভুজ ও ত্রিভুজের অন্তর্বৃত্ত কোণের থেকে কোষে দেখি থেকে 11.2, এখান থেকে তোমাদের এই কোশ্চেনগুলি তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি এবং 6 সেমি এবং অন্তর্বৃত্ত কোণের 75 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তোমাদের আগে বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি দিয়ে দিয়েছি। পাটিগণিত দিক থেকে তোমরা কিন্তু দেখে যাবে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি মূলধন অঙ্কগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। পাটিগণিতের অংশীদারি কারবার থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে। রোহন একটি বাড়ি তৈরি করতে জন্য বার্ষিক 12% সরল সুদে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন এবং আট নেওয়ার 1 বছরের মধ্যে কিন্তু প্রতি মাসে 5200 টাকা করে নেন। ধার নেওয়ার কত বছর ধরে তিনি বা ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা লেখো। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, পরীক্ষায় হুবহু কমন কিন্তু এগুলি থেকে তোমরা পড়ে যাবে। ত্রিকোণমিতি সাজেশন তোমরা দেখতে পাচ্ছ, ত্রিকোণমিতির জন্য বই অঙ্কগুলো খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে এবং পাশাপাশি পিডিএফে যাবতীয় তথ্যগুলো তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। রাশি বিজ্ঞানের সাজেশন তোমরা দেখতে পাচ্ছ, গড়, মাধ্যমিক এবং সংখ্যা গুরুত্ব মান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে এবং প্রয়োগের থেকে 8, প্রয়োগ 34 এবং প্রয়োগ 35 অবশ্যই দেখে যাবে। জ্যামিতিক বাক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে এবং টেক্সট বইটা ভালো করে ফলো করবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে, অবশ্যই পাস করতে পারবে। তো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে, লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটা অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।